বউ, বলুন। আমি টম দাদুকে খুঁজে দিয়েছি, আর শ্বশুর মশাইও ওনার এই বাড়ির আসার রাস্তা পাকা করে দিয়েছেন। এইবার যদি তুমি পড়াশোনা না করো, তাহলে কিন্তু আমি সেটা কোনো মতেই বরদাস্ত করব না। তাই বুঝি? আর আমি যদি ফাঁকি মারি, তখন কি করবেন? কি করব? এইভাবে নাক টিপে দেবো। আমার লাগে না বুঝি। ফুলের মতো বউটি আমার টুসকি দিলেই লাগে, তোমার এত পড়ে কেন? পেলেম না কেউ আগে? আমার পড়াশোনা নিয়ে তো দেখছি আপনার ভারী চিন্তা। তো নিজের লেখাপড়া নিয়ে একটু চিন্তা করেন না কেন? এতদিন পর তো স্কুলে গেছিলেন, তাও তো শুনলাম পেট ব্যথার বাহানা দিয়ে পালিয়ে গেছিলেন। এই, তুমি জানলে কি করে? আমি সব জানি। ও, কোটকেটা গদ্দারি করেছে না? তোমাকে সব বলে দিয়েছে? বলবে না? ও বুঝি আপনার শুধু মন্ত্রী, আমারও তো ঠাকুর। বুঝলাম। কিচ্ছু বোঝেননি। টম দাদু যেমন আমাকে পড়াতে আসবে, তেমন আপনাকেও আপনার পড়াশোনায় মন দিতে হবে। হচ্ছিল তোমার পড়াশোনা নিয়ে কথা, তুমি আমার পড়াশোনাটাকে মাঝখানে টেনে আনলে কেন বলো তো বউ? তাই বলে আপনি পড়াশোনা করবেন না? আচ্ছা, অর্ধাঙ্গিনী মানে কি জানো বউ? তা পৃথ্বীরাজের মানে বইতে কি লেখা আছে শুনি? মানে যে কোনো জিনিস স্বামী স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ করে নাও। এই যেমন তুমি বললেই আমার পড়া। কি? ওরে পারুল মা, বাবা, মারে কেমন আছিস মা? জামাই বাবা, ওরে নিয়ে আয়। এক কলসি গুপ্তধন পন্দার পরেও 20 হাঁড়ি মিষ্টি নিয়ে এসেছি। হ্যাঁ রে জবা, হাঁড়িগুলো তো হালকা কেন? কে জানে, যাক গে, চলো আগে এগুলোকে নামিয়ে দিই। বলছি, এই কি সেই মক্কেল যে জামাইয়ের দিকে বন্দুক তাক করেছিল? শান্ত হন বেআইন মশাই। আপনি খালি আমাকেই শান্ত হতে বলেন, ওদিকে জামাইয়ের দিকে যে বন্দুক তাক করেছিল সে বেলা। এসব কথা এখন থাক না। আসুন আসুন বেআইন মশাই, আসুন। বলছি কি আপনি বৌমার মা তো? কেন রাজার বউকে দেখে বুঝতে পারছি না বড় মামি? মা আসলে ওই বয়স হচ্ছে তো, চোখে চানি পড়েছে বোধহয়, তাই বুঝিনি। আসুন ভেতরে আসুন। তা দিদি, শুনলেন বেয়ানের নাকি পা ভেঙে গেছে। তো কেমন আছেন উনি এখন? ঠিকই আছেন, তবে কবির মশাই না এখনো হাঁটা চলা করতে মানা করেছেন। উনি ওনার ঘরে বিশ্রাম করছেন। ওরে আসব কোথায়? গুনে গুনে 50 খানা দত্ত এনেছি, সামনে আয়। আমার বাবা বিক্রমপুরের রাজা, শুনলেন 50 খানা তত্ত্ব এনেছে। মোটে 50টা, আমি তো 150 খানা এনেছিলাম। বলুন বেআইন মশাই, কে কটা তত্ত্ব এনেছে এখানকার প্রতিযোগিতা হচ্ছে না তো, ওনাদের থামতে বলুন, ওনারাই তো কাউন্ট করাচ্ছেন। যা ছিল সব নিয়েছি, আর নাই। বউ, 50টা তত্ত্ব আছে বলে মনে হচ্ছে না, বুঝলে? দাঁড়াও তো, একবার অঙ্কটাকে ঝালিয়ে নি। মানিক দাদা, আমিও গুনবো। চলো চলো। এই যে মশাই, ওইটা কি 51 নম্বর নাকি? না, এটা আমার অস্ত্র, সব সময় আমার সাথে থাকে। তা আপনার নতুন বেয়াই কি দেবতা না অসুর যে সঙ্গে করে অস্ত্র নিয়ে এসছেন? বেআইন মশাই, আপনি একটু থামবেন। না না, দাঁড়ান একবার জিজ্ঞেস করি যে অস্ত্র নিয়ে আসার কারণ কি। তা হ্যাঁ, মানে বেয়াই বাড়িতে অস্ত্র নিয়ে আসার কারণ? আপনিও কি খালি হাতে এসেছেন নাকি? প্রথমবার তো এসেছিলাম।
আমি অস্ত্র নিয়ে এসেছি কারণ আমি রাজা। রাজা না খাজা? আপনি ওই নষ্টগুলির খাজা। এই, সেই থেকে আপনি এত কথা বলে যাচ্ছেন, আপনি কে হে? জমিদার রুদ্রপ্রতাপ রায় চৌধুরী। এই রে, এই গোপটা পড়ে এলে ভালো করত। তা ওই বন্দুকটা খালি এনেছেন না গুলি আছে? চালিয়ে দেখাবো। ওয়াই গোলাগুলি কাম ডু কোলাকুলি। কারণ বিহাই বাড়ির বিহাইয়ের সঙ্গে কোলাকুলি করার কোনো শখ আমার নেই। বেআই মশাই মামাকে ইনসাল্ট করছে, টেল হিম সামথিং। আচ্ছা, আপনার কি দরকার ওর সঙ্গে যেচে কথা বলা? আমি তো ফ্রেন্ডশিপ করতে গেছিলাম। বাবা, ওনারা আজকের অতিথি, ওনাদের সাথে ঝগড়া করো না। আর জামাইয়ের মাথায় বন্দুক ধরেছিল সেবেলা। তাতে তো কিছু হয়নি, তুমি মাথা ঠান্ডা করো। বেশ করছি আপাতত। তা শরীর কেমন আছে ফণিভূষণ বাবু? শরীর আমার আগে থেকে ভালোই আছে। হ্যাঁ, ভালো তো থাকবেনই। এক কলসি সোনার মোহর পেলে শরীর মন সবই তো ভালো থাকার কথা। দেখুন, পণের দাবি আমি করিনি, অন্যায়কে আমি সমর্থন করি না, আর পাকা পত্রে সেটা আমি আপনাদের জানিয়েওছি। হ্যাঁ, আপনার তো আবার পেটে খিদে মুখে লাজ। দেখুন, আপনারা এ বাড়ির অতিথি, তাই এই নিয়ে আমি আপনাদের সঙ্গে কোনো বচসা করতে চাই না। আপনারা বসুন। ভাগ্য করে আমার মতন একখান বেআই পেয়েছেন বেআই মশাই। বিভূতি অসুরের মতন বেআই পেলে আর দেখতে হতো না। আপনিও তো কম খেল দেখান। আমি ওর মতো হলে আপনার হাড়ে দুব্বটনি গজিয়ে যেত। ও আচ্ছা, যে মনে পড়েছে, আমার ছোট্ট একটা কাজ আছে, আমি সেটি এক্ষুনি চলে আসছি। ঠিক আছে? দেখ মা, আমরা তো এখানে থাকবো নি, তোকেই থাকতে হবে। তা বলে কি, সব সময় না চোখ কান খোলা রাখ। পুরো বাড়িটা না হাতের মুঠোয় নিতে হবে, বুঝলি মা? কি বুঝছিস রে বোদা? বুঝলেন, আমার শ্বশুর মশাইটাও আমার বাপের মতো জালি বেরোলো। ঠিক, এই একটা প্রতিবাদ করতে হবে ভাই। এই একটা প্রতিবাদ করিস। আমি প্রতিবাদ করবো না। তুই ডিম একটা। আচ্ছা ঠিক আছে, আমি কি শুরু করছি, তুই শেষটা করিস। তত্ত্ব তো 50টাই এনেছেন দালুই মশাই, কিন্তু 20টা মিষ্টির হাড়িতে তো একটা করে রসগোল্লা, আর বাকিগুলোতে তো রস। যাক, ময়রা ফাঁকা হাড়ি দেয়নি তবে। হয়তো আনতে আনতে পড়ে গেছে। মুখ বাঁধা হাড়ি থেকে নিউ বেআই ঢপের রাজা, তাই এনেছেন রস। গুনতিতে তো 50টাই, কিন্তু হয়নি লস। ঠিক কিনা নিউ বেআই? বাবা, থাক না। আরে থাকবে কেন? বন্দুক রয়েছে ফুল, হাড়ির ভেতর ফাঁকা, গরুর গাড়িতে হেডলাইট, বাট নাই গড়ানোর চাকা। কি হয়েছে বোধাটা করবো? তোমরা তো দেখছি আমার বাপের চোখে দেখো। এত রস দিয়ে কি পাটালি হবে? বোধাটা করবো। ওনারা এইসব ভালোবেসে এনেছেন পারুলের জন্য। তুমি যাও গিয়ে রেখে এসো। তাই বলে গোটা মিষ্টি বউ দিদি, এই যে সব আমি একাই খেয়ে নেবো।